وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا ضد له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সত্যিও এই সভা যোগ্যতম আলেম হযরত মাওলানা কারি বিয়াসুল্লাহ সাহেব এবং এই সভার সহ-সভাপতি হযরত মাওলানা কারি হাফেজ আনোয়ার সাহেব সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা, স্নেহের ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে সম্মুখে পর্দার আড়ালে মা ও বোনেরা এবং সম্মুখে বড় এবং ছোটরা, ছোট এবং বড় সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, সম্প্রীতি জানিয়ে আমার বক্তব্য ইনশাআল্লাহ শুরু করছি। এই ঘুমতালো তলা গ্রাম হচ্ছে নতুন গ্রাম। গতকালকে এই জলসা হওয়ার কথা ছিল, সেই পরিপ্রেক্ষিতে গতকাল দুর্ভাগ্যের কারণে যাই হোক কারণবশত হয়নি। আজকে ইনশাআল্লাহ এই জলসা অনুষ্ঠিত হয়েছে। আশা করি এই জলসাকে আল্লাহ কবুল করুক, সকল আল্লাহুম্মা আমিন। বাপজি মতো আমার হীরানা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে আমরা দুঃখের বিষয় একদম অন্তরস্থল থেকে আমি বলছি, আপনারা বিশ্বাস করেন না করেন আমার কোনো যায় আসে না, কোনো যায় আসে না। এমন জায়গায় আমরা পড়ে গেছি, পৌঁছে গেছি, কিছু কিছু মানব সকল বেশিরভাগই 90% ধরতে গেলে আমরা জান্নাতকে ফিরিয়ে দিতে চাচ্ছি না আর জাহান্নামকে টাকার বিনিময়ে কিনে নিচ্ছি। ভালো করে বুঝবেন আমার কথা, একটা একটা করে কথা হবে আর সকলে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবে, জাতি অবশ্যই বুঝতে পারবে। জান্নাতকে ফিরিয়ে নিতে গেলে সেটা দুয়ার মজলিস হোক, জালসা হোক, এই জালসাতে এটা একটা জান্নাতি মজলিস। এই জান্নাতে মজলিসে বসা, তার পরিপ্রেক্ষিতে কিছু শোনা, আমল করা, এটা বিনা পয়সায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বিনা পয়সায় তোমাকে আমি জান্নাত দিব, শুধু তুমি শোনো আর আমল করো। আলহামদুলিল্লাহ, আমল করো, আমল করে দুনিয়াতে তো
সুখময় পাবে, শান্তি পাবে এবং আখিরাতে তোমার জন্য স্বর্গ যেটা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ওই সাম্য মানে সামঞ্জস্য বজায় রেখে সকলকে আমি বলবো, মানুষ জাহান্নামী থেকে ছুটছে, হ্যাঁ অন্তরস্থল থেকে বলছি জাহান্নামের দিকে ছুটছে। আহা, এটা আপনাদেরকে আফসোস করে বলছি, হৃদয় থেকে বলছি, গাম্ভীর্য হিসাবে বলছি। কারণ কি, আজকে যদি বলা হয় যেখানে আপনার পঞ্চরস হবে, রসে ডুবা হবে, কত টিকিট ভাই? বলে 400 টাকা। ঠিক আছে, আমি 500 টাকা দিব, আমারটা জানে আগুতে বুকিং হয়ে যায়। জোরে বলে বলবে না? বলবে না? হ্যাঁ দিবেন, তাহলে ভালো লাগবে না। বলবে না? বলবে না? 400 টাকার টিকিট, সেখানে বলছে আমার 100 টাকা আমি বেশি দিব, আমার টিকিটটা জানে বুকিং হয়ে যায়। সেই জন্য আমরা বোকা মুসলমান, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমার অন্তরস্থল থেকে বলছে আমরা অরিজিনাল খাঁটি মুসলমান হতে পারি না। আল্লাহ যেন আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে, ইমানদার হয়ে দুনিয়া থেকে আমরা যেতে পারি। সকলে আল্লাহুম্মা আমিন। দুনিয়ার অনেক মজলিস আছে, মিটিং আছে, আপনি নাম নিয়ে পাচ্ছি না, বিভিন্ন ধরনের মিটিং, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে অনেক মিটিং আছে বিভিন্ন ধরনের। সে মিটিংয়ে কিন্তু ওয়াদা নেই, গ্যারান্টি নেই। আর এই মজলিসটা যদি আপনাকে বর্ণনা করি, বয়ান দিই, এই মজলিসের যে ফজিলত আর মজলিসের যে ফায়দা যদি বলি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনাদেরকে এই মজলিসে যারা বারে বারে বসার এবং শোনার তৌফিক এবং দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইরা, আপনারা সকলেই শ্রবণ করছেন, এখানে হচ্ছে কোরআন এবং হাদিসের মাহফিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন এবং হাদিসের মাহফিল গুলো হচ্ছে জান্নাতি মাহফিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাফাতুল মালায়েকা, এই জান্নাতি মজলিসকে ফেরেশতারা ঘিরে নেয় চাদর দ্বারা, তিনাদের চাদর দ্বারা এই মজলিসকে ঘিরে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হাফাতুল মালায়েকা, সেই মজলিসে, এই মজলিসে ওয়াদা আছে, মানুষ ওয়াদা খেলাপ করে, টাকা ধার দিলে সেই টাকা কালকে দেবো বলে 1 মাস 2 মাস 1 বছর হয়ে যায়, কেউ যাও না। কিন্তু আল্লাহ বলছেন আমার মজলিসে তুমি বসো, গুনাহগার যদি হয়ে থাকো, কি বললেন, গুনাহগার যদি হয়ে থাকো, আমার মজলিসে বসার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাহলে তোমাকে আমি maaf করে দেব। জোরে বলে ইনশাআল্লাহ, আল্লাহ maaf করে দেবে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মজলিস হচ্ছে ওয়াদা আছে, যে ওয়াদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, যে আমি ওয়াদা ভঙ্গকারী নাই, ওয়াদা যেটা ওয়াদা করব সেটা আমি দিব। আমি জানি ভালো কাজ করো, দুনিয়াতে কত 60-70 বছর, এখন 70 বছর যাচ্ছে না, জোরে ঠিক না? 70 বছর যাচ্ছে না, চলতে চলতে দুম করে পড়ে মারা যাচ্ছে। আল্লাহ সকলকে হেফাজত করুক। বলে কি হয়েছে? আর বলেন না, খাই হাসপাতাল নিয়ে যেতে দেখছে, আর হাসপাতালে গিয়ে বলছে যে আপনার মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুনিয়া আসল মনে করছেন না, এই দুনিয়া আমাদের আসল নয়। এক ওপেনলি আপনাদেরকে বলি কোরআন এবং হাদিস দ্বারা। قال الله تبارك وتعالى فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم। হযরত বিশ্ব নবী জনাবে হযরত আল্লাহর হাবিব তিনি বলছেন, মানুষ এমনকি উম্মত দাবি করে কোরআন এবং হাদিস মোতাবেক যারা চলে, ফাইনাল খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, কোরআনকে যারা ফলো করে এবং হাদিসকে যারা ফলো করে, আল্লাহ বলেন তাদের জন্য আমি এমন একটি জায়গা রেখেছি, সেই জায়গার নাম হচ্ছে স্বর্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি আমার বলছেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে
মানুষের কাছে কাছে স্বর্গ নরক মানুষ তা জেনেছে দূর। জোরে বলে সুবহানাল্লাহ। ঘুমানোর মধ্যে আমরা আছি, বালিশে মাথায় দিয়েছি, পথে বালিশে মাথায় দেওয়ার পরে একটা মিনিট যদি আমি ভাবি 24 ঘন্টার মধ্যে আমি কি করলাম, 24 ঘন্টার মধ্যে কোনটা ভালো কাজ করলাম, কোনটা খারাপ কাজ করলাম। এজন্য আল্লাহ বলছেন, বান্দারে তুমি যখন ভালো কাজ করবে তুমি শুকর করবে, আল্লাহ 24 ঘন্টার মধ্যে আমি এই কাজটা ভালো করেছে, তাহলে আল্লাহ বলছে তোমাকে আমি প্যারে বান্দা বানিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন যারা হবে, মুমিনের কথাগুলো শোনার পরে ওরা ঠিক থাকতে পারবে না। মুমিন যারা হবে, মুমিনের কথাগুলো শোনার পরে তাদের লোকগুলো খারাপ হয়ে যাবে। এজন্য সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ নবীর কাছে আমি যখন বসলাম, বসার পরে আল্লাহ নবীকে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী গো আপনি বলিয়ে দেন মুমিনের তাৎপর্য কি, মুমিনের বৈশিষ্ট্য কি, মুমিনের উপঢৌকন কি, মুমিন কাকে বলা হয়? এই জন্য আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা তুমি শুনে নাও, মুমিনের তাৎপর্য, মুমিনের যেমন কি গুরুত্বপূর্ণ কাকে বলা হয় তুমি শুনে নাও। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। বন্ধুরা আমার ভাইরা, মুমিন যারা হবে তারা সত্য কথা বলবে। হযরত আবু হুরায়রা বলেছেন, মুমিন যারা হবে আল্লাহকে ভয় করবে, মুমিন যারা হবে রাতের বেলায় তাহাজ্জুদের সময় আল্লাহকে ডাকার পরে আল্লাহকে চাবে। আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছে, সমুদ্রের মতো, সমুদ্র পেনার মতো অনেক গুনাহ করে ফেলেছে, আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ বলেছেন, ও বান্দা তোমাকে আমি maaf করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে, মুমিন আমরা মুখে দাবি করি, এই মুখ জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, কিন্তু মুমিনের তাৎপর্যটা হচ্ছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিন মুখে যেটা বলবে কাজে সেটা পালন করবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت يا رسول الله صلى الله عليه وسلم, হাদিস শরীফ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت يا رسول الله মুমিনাল মুমিনুনা ইখওয়াতুন। মুমিন কাকে বলা হয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুমিন ওকে বলা হয় বিশ্ব নবীজি যে ফর্মুলাগুলো দিয়েছেন, এমনকি মুমিনের কথা কখনো উলটপালট হবে না, মুমিন কখনো গীবত করবে না, মুমিন কখনো খারাপ পরনিন্দা করবে না, মুমিনের চোখে শুধু পানি আর পানি অশ্রু ঝরবে, এমনকি জাহান্নামের কথা বলে তারা কিন্তু একদম চোখে পানি চলে আসবে। আর জাহান্নামের কথাগুলো মুমিন যখন শুনতে থাকবে তাদের লোমগুলো খারাপ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিনের খাসিয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুমিন কাকে বলা হয়? মুমিন এমন একটি জিনিস, মা বোনেরা অনেক
কিন্তু আপনার কাচের বয়ম কাচের জিনিস আপনার ক্রয় করে, সে অবস্থায় যখন ভেঙে যায় আর জোড়া লাগানো হয় না। দেখবেন মা বোনদের বাড়িতে অনেক সুন্দর করে কাপ পেয়ালা গুলো সুন্দর করে সাজিয়ে রাখে। যদি কোনো ব্যক্তি যদি একটা ভেঙে দেয় কিংবা উপর থেকে পড়ে যায়, যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার জোড়া লাগবে না। এই জন্য আল্লাহ নবী বলছে, আয়েশা রে, মুমিন এমন একটি জিনিস, কোন মুমিনের দেহ যদি তুমি ভেঙে দাও তাহলে তুমি আর ইমানদার হতে পারবে না, ইমানদার হতে পারবে না। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য মুমিন কাকে বলা হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মুসলিম শরীফের হাদিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটি জায়গায় মুমিনের খসিয়াত তিনি বর্ণনা করলেন। কাবা বাইতুল্লাহতে চলে গেলেন, যাওয়ার পরে এমন জায়গায় বলছে, কাবা বাইতুল্লাহ তুমি শুনে নাও, তুমি আল্লাহর ঘর, ওতে কোনো মুমিনের দেহ যদি ভেঙে যায় কাচের মতো না জোড়া লাগানো হবে না। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এ কাবা তুমি শুনে নাও, তুমি আল্লাহর ঘর, কিন্তু কখনো যদি কোনো মুমিনের দেহ যদি ভেঙে যায় আর জোড়া লাগানো হবে না। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনের দেহ হচ্ছে কাচের মতো। সকলে আমরা চিন্তা করি মানুষের মাথায় দিয়ে যে কতটুকু আমরা মুমিন হতে পেরেছি। ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন বিশ্ব নবীজির কথা তুলে ধরলাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি যখন বিশ্ব নবীজির কাছে আমি বসতাম মজলিসে, বসার পরে কোরআন এবং হাদিসের কথাগুলো আমি শ্রবণ করতাম, করার পরে আমি বাড়ি যখন চলে যেতাম, যাওয়ার পরে স্ত্রীর মহব্বতে, ছেলের মহব্বতে আমি জাহান্নামের কথা আমি ভুলে যেতাম। এই জন্য আমি নিজেকে বলতাম আমি মুমিন হতে পারিনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি বিশ্ব নবীজির মজলিসে যখন আমি বসতাম, এমনকি শ্রবণ করতাম কোরআন এবং হাদিসের কথাগুলো, তারপরে আমি কি করতাম, বাড়ি চলে যেতাম, যাওয়ার পরে স্ত্রীর মহব্বতে, ছেলের মহব্বতে সব ভুলে যেতাম। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবীজি বলছেন, উসমান তুমি এত কন্দন করো যে চোখের পানি তুমি ঝরঝর করে ধরে দাও, কারণটা কি বলো বলো বলো। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন, উসমান তুমি কন্দন করো না, তোমার কন্দন আরশ মহল্লায় কেঁপে ওঠে। অতএব আল্লাহর নবী বলছে, উসমান তুমি কিসের জন্য কন্দন করো তুমি বলো। উসমান বলছেন, আমি ইমানদার নিজেকে হতে পারি না, আমি যদি কোনো যদি ছাগল হতাম তাহলে আমাকে লোকে কেটে খেয়ে নিত, আমি যদি পরিন্দা হতাম, আমি যদি পাখি হতাম আমাকে লোকে জবাই করে খেয়ে নিত। অতএব আমি উসমান নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে পারি না। ভাবার বিষয় আছে, আপনাদেরকে একটা করে দিব, ভাবার বিষয় আছে। জিন্দ নুরাইন বলা হয়, সাহাবী, এমন সাহাবী ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে ফেরেশতা দেখার পরে লজ্জা করতেন, শরম মানে যাকে বলা হয় হায়া। উনি বলছেন যে আমি ইমানদার নিজেকে মনে করতাম না, কারণ আমি নিজেকে আফসোস করে বলতাম, কাশ আমি যদি ঘাস হতাম, ঘাস যদি হতাম তাহলে আমাকে কেটে ছাগলে খেয়ে দিত, আমাকে গরুতে খেয়ে দিত, অতএব আমি ইমানদার হতে পারি। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য চলেন আগে বাড়াই। এখন পর্যন্ত আমি তাফসিরে যাইনি, তাফসিরে গেলে অনেক টাইম লেগে যায়, আরে আমার টাইম দিয়েছে মাত্র আপনার 1 ঘন্টা। এই জন্য আপনাদেরকে আমি তাফসির কোরআন এবং হাদিসের কথাগুলো শোনাতে হবে, আর যদি না শোনাই তো আপনারা মন বেজার হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবীজি হযরত আবু বকরকে ডেকে বললেন, আবু বকর তুমি শুনো শুনো, আমার কাছে এসো। বিশ্ব নবীজি বলছেন,
বলছেন যখনই আবু বকরকে আমি বলতাম আবু বকর তুমি আমার কাছে এসো, আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি রেডি আছি, লাব্বাইক আমি রেডি আছি, আপনি কি বলতে চান আপনি বলুন বলুন, আপনার কথা বলে আমি শ্রবণ করব। আবু বকরকে সুখে দুঃখে যেখানে আপনার ডাকতেন সাড়া দিয়ে সকল টাইম আপনার কি হতো লাব্বাইক, তার মানে হচ্ছে হুজুর হাজির আছে, আমি উপস্থিত আছি। বন্ধুরা আমার ভাইরা, হযরত আবু বকর বলছেন আমি এমন ভাবে আমি আফসোস করিতে লাগলাম, সকল বলছেন যে আবু বকর হচ্ছে আপনার জান্নাতি, উসমান জান্নাতি, হযরত ওমর জান্নাতি, সকল সাহাবীরা জান্নাতি, আশারে মুবাশশারা 10টা সাহাবী জান্নাতি আছে। এজন্য আল্লাহ বলেন এই 10টা সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। অতএব জান্নাতি হওয়ার পরে নিজেকে কখনো ঈমানদার পরিচয় দিত না। না তাকে বলবেন না, আমি বলবো আপনাদেরকে সুবহানাল্লাহ একবার বলবেন না, নাম করতে বলবো সুবহানাল্লাহ। জি বন্ধুরা আমার ভাইরা, এই জন্য হযরত আবু বকর বলছেন আমি এমন সময় বিশ্ব নবীর হিজরতের সময় আমি সাথ দিয়ে দিলাম। আল্লাহর নবীকে বলেছিল আল্লাহর নবী গো আপনি মক্কা থেকে মদিনায় যখন আপনি চলে যাবেন হিজরতে, এমন জায়গা থেকে দ্বিতীয় জায়গা আপনি চলে যাবেন, সেই মুহূর্তে আমি যদি আবু বকর আমি সাড়া না দিই তাহলে আমি হয়তো ঈমানদারের খাতা থেকে কাটা যাবে। অতএব হযরত আবু বকর বলছেন আমি কখনো 1 মিনিট নয় 2 মিনিট নয়, অতএব সমস্ত 24 ঘন্টা নয় কয়েকদিন ধরে বিশ্ব নবীজির আমি কথা চিন্তা করে আছি, এমনকি আল্লাহর হাবিবের কথা আমি চিন্তা করে আছি। হয়তো কখন আমাকে ডাকবে, ডাকার পরে হয়তো আমি সাড়া দিতে পারবো না, এই জন্য আমি আবু বকর মাথায় হিলাম দিয়ে বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আবু বকর বলছেন যে আমি যখন আমি হিজরতের কথা বললাম, হিজরতের বর্ণনা বলতে গেলে ভাই ও বাপজি মধু আমার হীরারা চোখে পানি চলে আসে, চোখে পানি চলে আসে। আল্লাহ নবী বলছে আবু বকর তুমি আমার সঙ্গে এমন একটি জায়গায় তোমাকে যেতে হবে, ওই কারে হীরা এমন একটি জায়গা, সেই জায়গাতে তুমি আমাকে দেখার জন্য কতই না তুমি পাগল ছিলে, কতই না তুমি আনন্দিত ছিলে। এজন্য বিশ্ব আল্লাহর হাবিব বলছেন যে আবু বকর তোমার কথা অনুযায়ী আল্লাহ যেদিনকে কবুল করবে সেদিন আমি মক্কা ছেড়ে মদিনায় যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য একটা একটা করে আমি বলবো মুমিন কাকে বলা হয়, মুমিনের গুরুত্ব কত আল্লাহ রেখেছে, কত রেখেছে যে ভাববেন। পৃথিবীতে একজনকে বলা হলো স্কুলে মাস্টার ছাত্রীকে ডাকলো, বললো তুমি এসো। জি লাব্বাইক। তো সব থেকে তুমি কাকে ভালোবাসো বলো? তো ওকে বলা হলো চক এবং ডাস্টার দেওয়া হলো, চক এবং ডাস্টার, এই চক এবং ডাস্টার তুমি নাও, তুমি 1 থেকে 10 পর্যন্ত তুমি লিখো। 1 থেকে 10 পর্যন্ত লিখতে শুরু করলো ছাত্রী। তারপরে বলছে তুমি 1 থেকে মোটামুটি এই 10 থেকে 5 পর্যন্ত তুমি কেটে দাও। 1 থেকে আপনার 5 পর্যন্ত যখন আপনার কেটে দেওয়া হলো, তারপরে বললো তুমি 6 কেও কেটে দাও। ওই এমনকি ছাত্রী 6 কেও কেটে দিল, এমনকি 7 কে তুমি কেটে দাও, 7 কেও কেটে দিল। অতএব 8 কেও তুমি কেটে দাও, 8 কেও কেটে দিল, বাকি থাকলো 2। এজন্য বললো সবথেকে তুমি কাকে মহব্বত করো তুমি বলো? বলছে আমার আব্বাকে মহব্বত আমি করি, আমার সন্তানকে মহব্বত আমি করি, অতএব আমার ছেলেকে মহব্বত আমি করি, আমার স্বামীকে মহব্বত আমি করি, অতএব সকলকে আমি মহব্বত করি। করার নাম হচ্ছে একমাত্র আমার স্বামী যে সুখে দুঃখে আমার সঙ্গে থাকবে, তার নামটা আমি কাটতে পারি না।
সমস্তর উপর 160 পর্যন্ত কেটে দিল। তারপরে বলছে স্বামী এমন আমার সুন্দর, এমন আমাকে সুখে দুঃখে আমাকে দেখে। মা আমার দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু মার হওয়ার পরে যে আমার স্বামীর সঙ্গে যখন আমার বিয়ে হবে, সেই স্বামী আমাকে আগলে রাখবে। অতএব মুমিন কাকে বলে রে ভাই, আপনারা জেনে নেন। আল্লাহর নবী বলছেন ওই স্বামীও সেদিন কিয়ামতের দিন তোমার সাথ দিবে না। অতএব 70 গুণ মহব্বত আমার আল্লাহ তার থেকে মহব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ। তার থেকে মহব্বত করে যারা মুমিন হবে, আল্লাহ বলছে তার থেকে বেশি মহব্বত আমি মুমিনকে করি। মুমিন কয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত আবু বকরকে বললাম, আবু বকর তুমি গুহায় চলে যাবে, সেই অবস্থায় তোমার সাথে কি থাকবে বলো? বলে আমার সাথে এমন কিছু থাকবে না, আমার রাসূল আমার সঙ্গে আছে আর কিছু আমার সঙ্গে আছে। এই জন্য আমার রাসূলের সঙ্গে আমি দিয়া হিজরত করতে চলে যাব। পথে সকল গুহাবাসীরা অপেক্ষায় আছে। এক একটা নয়, অনেকগুলো আপনার ওই গাধাগুলো আছে, গর্তগুলো আছে। ওই গর্তগুলোতে এক এক করে পা দিয়ে রাখে। রাখার পরে হযরত আবু বকর বলছে সমস্ত গুহার পাগুলো দিয়ে ঢাকা হয়ে গেল, ন্যাকড়া দিয়ে ঢাকা হয়ে গেল, কিন্তু একটা মুখ বাকি রইল। গুহার ঘটনা অনেক, এই কাহিনী বলতে গেলে চোখে পানি চলে আসে। বা মধু আমার হীরারা সব গর্তগুলো বন্ধ করে দেওয়া হয়ে গেল। একটি গর্ত এমন সুন্দর, হযরত আবু বকর বলছেন আমি এই গর্তটাকে পা দিয়ে আগলে রাখবো, ঘিরে রাখবো। পথে আল্লাহর নবীকে দেখার জন্য একটি বিশাল সাপের জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবীকে আপনি আপনার ওই সাপটি দেখবে। এমন অবস্থায় আল্লাহর নবীকে দেখতে না পাওয়ার কারণে এমন অবস্থায় হযরত আবু বকরের পায়ে দংশন করেছে। ওই দংশন করার পরে আল্লাহর নবীর ঘুম অবস্থা আছে, জানের মধ্যে আছে, এমনকি এখানে মাথা দিয়েছে। আল্লাহর নবী মাথা দিয়েছে। যদি আল্লাহর নবীর ঘুম ভেঙে যায় তাহলে আল্লাহর কাছে আমি মুখ দেখাতে পারবো না। আবু বকর বলছেন বিশ্ব নবী আমার পরে ঘুমাবে, আর আমি কি করে আবু বকর, আমি কি করে বলবো উঠতে, কিংবা আমার দ্বারা কষ্ট পাবে, কি করে হতে পারে? না 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 না, আমার বিশ্ব নবীকে আমি কখনো দুঃখ দিতে চাই না। হিজরত কাকে বলা হয় বন্ধুরা আমার ভাইরা? এই জন্য বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী যখন এমন অবস্থায় ঘুমের মধ্যে আছে, নিদ্রার মধ্যে আছে, ওই অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলছেন আমি বিষার জন্য এমন শরীরের মধ্যে প্রয়োগ করেছে, চলতে পারি না, ডাইনে হতে পারি না, বামে হতে পারি না। আমার নবী হয়তো দুঃখ পেয়ে যাবে, আমার নবীর হয়তো ঘুমটা ভেঙে যাবে, আমার নবীর হয়তো এমনকি নিদ্রা ভেঙে যাবে, আল্লাহর কাছে আমি মুখ দেখাতে পারবো না। অতএব আবু বকরকে এত সুন্দরভাবে রেখেছে। বিশ্ব নবী বলছেন এমন অবস্থায় আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়। ঘুম যখন ভেঙে যায় আবু বকরের চোখের দিকে টুকটুক করে তাকায়। আবু বকর তুমি কিসের জন্য কন্দন করছো বলো, কি হয়েছে তোমার বলো? আল্লাহর নবীকে বলতে পারছে না। আল্লাহর নবী গো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? সকল এমনকি গর্তগুলো আমি বুঝিয়ে দিই। একটা গর্ত খালি ছিল, সেই গর্ততে আপনাকে দেখার জন্য একটা সর্প এসেছিল। আসার পরে সেই সর্প আমাকে দংশন করেছে। আল্লাহর নবী বলে আবু বকর সারা পৃথিবীর ঈমানকে এক পাল্লা রাখা হবে, আর আমার আবু বকরের ঈমানকে এক পাল্লা রাখা হবে, তো আবু বকরের ঈমান ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য হিজরত কাকে বলা হয়? হিজরত যতক্ষণ পর্যন্ত আমরা না করব, যতক্ষণ পর্যন্ত বাড়ি না ছাড়ব, যতক্ষণ পর্যন্ত মায়া মমতা না ছাড়ব, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ধর্মে
বাতি যেন নিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি এই কাজ করেছে কিসের জন্য বলো? বলে আল্লাহর নবী গো, আপনি আমার হয়তো জ্বালায় কষ্ট পেয়ে যাবেন, আপনার আমি স্বামী, প্রথম খলিফা, এই জন্য আপনাকে আমি কষ্ট দিতে পারি না, অতএব আপনার জন্য আমি কি আর করতে পারি? এমন অবস্থায় বিশ্ব নবীজি বললেন, আবু বকর তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা এমন আছে চোখে পানি চলে আসবে। বন্ধুরা আমার ভাইরা, দিন শুধু অবিলম্বে আসেনি, দিনের মধ্যে এমন একটি আপনার রহস্য যোগ আছে, দিনের মধ্যে এমন একটি কষ্ট আছে। দিনকে নিয়ে আসার জন্য অনেক সাহাবীরা কুরবানি দিয়েছেন, ত্যাগ দিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম কুরবানি ত্যাগ দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য আপনাদের আমি বলতে চাই, আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনা। সুবহানাল্লাহ। আজ নবী গো আমার লাগায়া বাগান, শুয়ে আছেন সোনার মদিনা। আজ নবী গো আমার গড়ায়া বাগান, শুয়ে আছেন সোনার মদিনা। ওই হিজরতের কাহিনীতে বাবা এমন কষ্টদায়ক কাহিনীতে বাবা বিশ্ব নবীজি বলছেন, আবু বকর তুমি ঘুমিয়ে যাও। হযরত আলীকে বলল তুমি ঘুমিয়ে যাও। এমন অবস্থায় কাফেররা যখন আমাকে মারতে দংশন করতে আসবে, মারতে আসবে, অবস্থায় তোমার বিছানা খুঁজে আমাকে পাবে না, অতএব আলীকে পেয়ে যাবে, আবু বকরকে পেয়ে যাবে। তার মানে হচ্ছে বিশ্ব নবীজিকে আল্লাহ হেফাজত করবে। বন্ধুরা আমার ভাইরা, এই ঘটনা অনেক বড় ঘটনা, বড় কাহিনী, বলতে গেলে আপনার 3-4 ঘন্টা লেগে যাবে। এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ইম্পর্টিং একদম আপনার যে বলো শুনলে আপনার ঈমান তৈরি হবে সেই গুণ আমি বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, হযরত আবু বকর আপনার এমন অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে, আলা নবী গো আমার লাগায়া বাগান, শুয়ে আছেন সোনার মদিনা। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, যখন কাফেররা আপনার ছুটতে শুরু করলো, একবার বিশ্ব নবীজি বলছেন, এই দাদা আপনি চলে যান, আপনার সঙ্গে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আপনার সঙ্গে আমার আল্লাহ আছে, আল্লাহ আপনার সঙ্গে আছে, কত ফেরেশতা আপনার সঙ্গে আছে, আপনি এ দাদা চলে যান। বিশ্ব নবীজি আপনার চলে গেলেন, আল্লাহর হাবিব চলে গেলেন। যাওয়ার পরে দেখছে আপনার ইসলামের পতাকাকে আপনার উঁচু করে রাখলেন। কলেমা সকলে পড়ি, কলেমা লা ইলাহা পড়ি ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবীজি বলছেন, আল্লাহর হাবিব বলছেন, কতই না কষ্ট করেছে দিনের জন্য। এই জন্য আমরা দিন শুধু পেয়েছি সুখময়ের জন্য, এমনকি আরামের জন্য আমরা দিন পেয়েছি, কিন্তু একমাত্র বিশ্ব নবীজি যে কাহিনীগুলো আছে সেই কাহিনীগুলো এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। এখানে আমার হুজুর বসে আছেন, আপনাদের সকলকে আমি বলবো যে কাহিনী কি জিনিস। বিশ্বনবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম, তো আমার পাশে কে ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন। বন্ধুরা আমার ভাইরা, সুখের সময় পৃথিবীতে অনেকজন থাকে, কিন্তু দুঃখের সময় থাকে না। দুঃখের বন্ধু যে থাকবে সে হচ্ছে আসল খাঁটি ইমানদার। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য সেই টাইমে হিজরতের টাইমে বিশ্ব নবীজি আল্লাহর হাবিবের সাথে ছিলেন, অংশগ্রহণ করেছিলেন। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম খলিফা, এমনকি আশারে মুবাশশারের মধ্যে তিনি পড়েছেন। এজন্য আপনাদের আমি সকলকে বলবো, আজকে পৃথিবীর মানুষ আমরা যে মুখে যা করছি কাজে সেটা আমাদের হচ্ছে না। কারণ কি? আজকে সারা পৃথিবীতে চলছে, বাস্তব নিয়ে কয়েকটি কথা বলে আমরা ইনশাআল্লাহ জানবো। আজকে পৃথিবীতে দেখেন মুসলমান মার খাচ্ছে কোথায়?
ফিলিস্তিনে মার খাচ্ছে। আজ কোথায় যান, গাজার মুসলমানরা ধ্বংস হয়ে গেল। এমনকি আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমাদের ইখলাস নাই। আমরা বড় বড় জামাতি মুবাল্লিগ, বড় বড় আলেম মুহাদ্দিস মনে করি, আমরা নিজে নিজে মনে করি মুমিন। মুমিন শুধু মুখে বলা সহজ, কাজে করা কঠিন। জোরে ঠিক কিনা? কাজে করা কঠিন। এই জন্য আজকে গাজার মুসলমানরা মার খাচ্ছে। কোথায় আমাদের দোয়া, কোথায় আমাদের মুবাল্লিগ, কোথায় আমাদের হাফেজ, কোথায় আমাদের স্টুডেন্ট, কোথায় আমাদের শিক্ষক, কোথায় আমাদের আলেম? আজকে আমাদের দোয়া কবুল হচ্ছে না। কারণটা কি? এর অজা কি, এর তাসরি কি, এর মানে কি, এর তাৎপর্য কি আমাদেরকে জানতে হবে। আমাদের কথা হচ্ছে যে আজকে সারা পৃথিবীর যেখানে মার খাচ্ছে আনাজে কানাজে, সেখানে হচ্ছে মুসলিম। জোরে ঠিক কিনা? মুসলিম। আমাদের ইউনিট নাই, আমাদের একত্র নাই, আমাদের এমনকি সম্প্রীতি নাই, আমাদের যে একটা আপনার আগ্রহ যে আমাদেরকে জাতিকে বাঁচতে হবে, আমাদের সম্প্রীতি আনতে হবে। আজকে বিভিন্ন জায়গায় কে মার খাচ্ছে? মুসলিম। কে মার খাচ্ছে? মুসলমান। কে মার ধরছে? কে? মুসলমান। কে চুরি করছে? মুসলমান। কে মার খাচ্ছে? মুসলমান। বিভিন্ন জায়গায় আপনার চলছে। বন্ধুরা আমার ভাইরা, এই জন্য ইনশাআল্লাহ হলে যে আপনাদের আমি সকলকে বলবো, আজকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু আমাদের ইমানদার হওয়া যে শর্তগুলো আছে সেগুলো এখন পর্যন্ত আমরা হতে পারি। কারণ কি বন্ধুরা আমার ভাইরা? এই জন্য বিশ্ব নবীজি বলছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওকে বলা হয়, খাঁটি মুসলমান ওকে বলা হয় যারা মুসলমান দাবি করে, এমনকি হাতের দ্বারায় পায়ের দ্বারায় কোনো মুসলমান কষ্ট পাবে না। অতএব সেই মুসলমান এক নম্বর হচ্ছে আপনার খাঁটি মুসলমান। জলসা কমিটির যে ভাইরা আছেন ভলেন্টিয়ার, আপনাদেরকে অনুরোধ করি, যে সকল মানুষ রাস্তাতে বসে আছে বা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, সেই সব মানুষকে মজমাতে বসানোর চেষ্টা করুন। সেই সব মানুষগুলোকে মজমাতে বসার জন্য বলুন। ভলেন্টিয়ার ভাই যেনারা আছেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যেনারা দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, তিনাদেরকে মজমাতে এসে বসতে বলুন। আগে আগে আসেন, আগে আগে আসেন। এজন্য আজ দেখো কি মান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলীকে দে আরো জো করে যে রাতারাতি চললেন নবী মক্কা ও মদিনায়। দেখো কি মান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আবু জার কেঁদে আরজ করে, রাতারাতি চললেন নবী মক্কা ছেড়ে মদিনায়। দেখো কি মান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আল্লাহ কবুল করুন মাধ্যমে আমার হীরারা। এই জন্য ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক ওয়াজ শোনালাম, আশা করি ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। মুমিনের তাৎপর্য হচ্ছে দুটো। মুমিন কাকে বলা হয়? এই সম্পর্কে ইনশাআল্লাহ এক ঘন্টা আল্লাহ চালিয়ে দিল। মুমিন বলা হয় যে মুমিনের কথাগুলো হবে যেটা মুখে বলবে সেটা কাজে হবে। করবেন ইনশাআল্লাহ? দেখবেন ইনশাআল্লাহ করব। আমরা দুনিয়া থেকে সকলেই চলে যাব, আমাদের মাটির দেহ মাটিতে আপনার গ্রাস করে নেবে। কারণটা কি? হাদিস শরীফের মধ্যে এসেছে যে মুমিন কখনো ধোঁকাবাজ হতে পারে না, আর ধোঁকাও দিতে পারে না। কাউকে মিথ্যা কথা বলবে না, আর মুমিন কাউকে ধোঁকা দিতে পারে না। সে ধোঁকা নিজেও খাবে না, মুমিন কখনো কাউকে ধোঁকা দিবে না। আমাদের হাড়গুলো হবে মাটির খাবার, আর মাংসগুলো হবে পোকার খাবার। এই জন্য আমরা যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখবে, হায়াতে রাখবে, ততদিন আমরা সত্যি কথা বলবো। আর ইনশাআল্লাহ ইরাদা করি প্রায় দেখি ইনশাআল্লাহ জালসাদের আমাদের উন্নতি। জালসাদের উন্নতিটা কি হলো? জালসাদের নামাজ যদি না হয়, নামাজ যদি না তৈরি হয়, তাহলে জালসাতে আমাদের লাভ কি? যারা বলেন জি হ্যাঁ ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় জালসা হচ্ছে, একটা নামাজ হচ্ছে না। কারণটা কি? আমাদের ইখলাস নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য ইনশাআল্লাহ সকলে ইরাদা করি
যে ইনশাআল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ ওলাদিন আমরা জানে সকলেই আমরা জানে পৃথিবী থেকে যাওয়ার পরে জানে ইনশাআল্লাহ ওলাদিন এখান থেকে ঈমান তৈরি করে যাব। জরুর আল্লাহুম্মা আমিন, জরুর আল্লাহুম্মা আমিন, জরুর আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ একত্র বা সম্প্রীতি রেখে বয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে ইনশাআল্লাহ ওলাদিন চলতে চাই, এমনকি আমাদের সকলকে ব্যবহার কারিক্রম অনুযায়ী চলতে চাই। এজন্য আপনাদের আমি সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন আমাদেরকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কবুল করুক। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এজন্য ইনশাআল্লাহ যে কথাগুলো ইনশাআল্লাহ বললাম আমরা যেন সকলে আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।